মর্নিং ফ্রেন্ড, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। জানি না ভিডিওটা আমি কবে পোস্ট করব, কিন্তু যেহেতু নতুন বছরে এই ভিডিওটা আমি পোস্ট করব, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা দুই বোন রেডি হয়ে নিয়েছি, পুরো ব্ল্যাক ব্ল্যাক একদম। আমরা এখন যাচ্ছি মায়াপুর। মায়াপুর এখন বাজে 7:05। এর থেকে বেশি তাড়াতাড়ি আমরা তৈরি হতে পারিনি, কারণ শীতের দিনে। আর সরি, গলা একটা প্রবলেম, মানে ঠান্ডা লেগে গিয়ে গলাটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে। একটু হ্যাপি নিউ ইয়ার বলে দেবে। হ্যাপি নিউ ইয়ার। আর না আসো একটু বলো, বলো হাই, বলো দাও একটু হাত ধরে হাই। হ্যাঁ বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বলো আমরা মায়াপুরে যাচ্ছি। বলো 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 মায়াপুরে যাচ্ছি। মায়াপুরে যাচ্ছি। চলো আমাদের সাথে ঘুরে আসো। বলো না, ও বলবে না। চলো, তো গাড়ি এসে গেছে। হ্যাঁ, আর লেট করা যাবে না। আমাদের দুই বোনের সাজটা কেমন হয়েছে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। হ্যাঁ, ব্ল্যাক দুজনেরই ফেভারিট, মানে ওর অতটা না, কিন্তু আমার তো পছন্দের কালার। এই হচ্ছে আমাদের দুজনের। আর একবার দেখে নিই দে, তারপর তো সারাদিন দেখাবো, কারণ এখন সবে সেজেছে তো লুকটা এইরকম, পরে একটু তো চেঞ্জ হবে। চলুন সাথে। আমরা বেরিয়ে পড়েছি, অনেক পড়বে এরকম। এই আমরা গাড়িতে এটাকে তো চেলিনি। আর আমি মধ্যখানে স্যান্ডউইচ হয়ে গেছি। আমরা ধরেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর কাপা থেকে ওদিকে NH রোডটা ধরা হবে। আমার গলার আওয়াজ কতটা যাচ্ছে জানি না। আমরা NH-12 ধরে নিয়েছি টোল ট্যাক্সে দাঁড়িয়ে। আমরা NH-12 থেকে এখন মন্দিরের জন্য রাস্তা ধরে নিয়েছি। হাই রোড ক্রস করে চলে এসেছি এবার গ্রামের ভেতর দিয়ে। আমরা এসে পৌঁছে গেছি, দেখুন মায়াপুর। এই যে পার্কিং আপাতত খালি, মানে আমরা এখনো মানে ভালো করে রোদটা ওঠেনি, কিন্তু বেশি টাইম হয়নি, 9:30 বাজে, বেশিক্ষণ সময়ও লাগেনি। সাধারণত 2.5-3 ঘন্টা লাগে, তো ওই রকমই লেগেছে। কুয়াশা সেরকম পাইনি। এসে গেছি এই পার্কিং, হাওয়া দিচ্ছে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। দাঁড়ান আমার নিজের মুখটা একটু দেখাই। আমি, আপনারা তো ভাবছেন আমার গায়ে কিছু নেই, ঠান্ডা লাগছে কিনা। আসলে গাড়িতে এসছি তো অতটা ঠান্ডা লাগেনি। আর আমার একটু শীতটা কমও, আমার গরমে গরম বেশি লাগে। শীতকাল আমার জন্য খুবই ভালো। সবার প্রথম কাজ হচ্ছে আগে কুপন করা প্রসাদের জন্য। আগে কুপনটা করে নিই, তারপর আস্তে আস্তে ঘুরবো। রোদটা উঠবে, হালকা হালকা হয়েছে। চলুন আগে কুপনটা করে নিই। আমরা এখন সব তিলক কাটতে চলে এসেছি। হরে কৃষ্ণ। আজকে
তিলক পরে চলে এসেছি। এই যে আমার সন্টুটাও তিলক পরেছে। আমাদের দুজনকে তিলক পরে কেমন লাগছে? ভালো না? হ্যাঁ, হাওয়া দিচ্ছে জানেন তো, খুব হাওয়া দিচ্ছে। জাস্ট ভিউটা, শুধু রোদটা উঠতো কিন্তু মেঘলা আকাশ। উফ, না ওই যাবো ওখানে। আমরা চলে এসেছি ঈশ্বরধাম ভবন থেকে। আমরা ভোগের কুপনটা কাটবো। আমরা আগেও এসেছি, এখানে সুন্দর ভোগটা দেয়। ঈশ্বরধাম ভবনের টোকেন 1টা থেকে 2টো 150 টাকা, আর 5 বছরের নিচে বাচ্চাদের হাফ 80। 1টা থেকে 2টো ডিয়ার আসছে, চাইল্ডের হাফ 1টা থেকে 2টো। এখানে দিয়েছে 1.5টা। এটা লাঞ্চ, এটা ডিনার। আমরা এখানে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এ দেখুন ভেতরটা কি সুন্দর না, অ্যাম্বিয়েন্সটা একদম অপূর্ব, একদম ঝাঁ চকচকে সুন্দর, একদম পুরো রেস্টুরেন্ট টাইপের। লাইট ফাইট, সোফা, টেবিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই যে এখানে টোকেনগুলো মানে সবার হাতে বলিয়ে প্রসাদে আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে। আমরা সবাই আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। আর এখানে 200-র ওপরে সিট আছে, খুবই সুন্দর, ভালো করে দেখাচ্ছি ভেতরে। তুমি আর শুভ একদিকে বসো। আমরা এসে গেছি অক্ষরধাম মন্দিরে ভোগ প্রসাদের জন্য। এই যে হাতটা ধুয়ে নিয়ে হবে। এই যে আমাদের থালি এসে গেছে। থালিতে আছে প্লেন ভাত, রুটি, সালাদ, এটা একটা বেগুনি ফেগুনি কিছু হবে, ডাল, সবজি, এটাও একটা সবজি, এটা বোধহয় পনির, চাটনি, পায়েস, মিষ্টি। এটা হচ্ছে 150 টাকার থালি। এটা হচ্ছে আমাদের থালি। এই যে আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, ওকে তো মানিয়েই গেছে এখানকার সাথে। এই যে বার্থডে বয়ের লাঞ্চ থালি কেমন বলো? বার্থডে বয়ের লাঞ্চ থালি এটা। এটা হচ্ছে আমাদের ম্যাডামের থালি। এই যে আমার বোন আর আমি ঝুলছি জানো টেবিলে।
বাবা সব ঘি ফি নেওয়ার ভিড়। হায় রে চট। প্রসাদ খেয়ে এসছি গোশালায়, হাঁটতে হাঁটতে অর্ধেক প্রসাদ হজম হয়ে গেছে। পুরো পোজ দিয়ে বসে আছে। শিংগুলো কিরকম বাবা? এরা কি করে আদর খাওয়ার জন্য নাকি কে জানে? আদর খাওয়ার জন্য একদম ছটফট করছে। কত কত আসতে ভয় লাগে। শুক্র তোমার ওকে দেয় শিঙে যদি তুলে নেয় না তোমার হবে। আমি আগে অনেকবার এসেছি মায়াপুর, কিন্তু গোশালায় কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম। হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেল। একদিনে পুরোটা হেঁটে ঘুরে দেখতে সত্যি পা ব্যথা হয়ে যায়। জানি না কার কার আমার মতন হয়। এখনো ভেতরগুলো বাকি মন্দিরের, মানে আসল মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সিঁড়ি না করার জন্য না অসুবিধা হচ্ছে না মানুষের, না হলে নতুন মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। এখানে আসার জন্য পার হেড 50 টাকা টিকিট। কতলা সমান হবে? কতলা উপরে উঠলাম আইডিয়া? দোতলা না না, এমনি হিসাবে তিন তলার উপর উঠে গেছি। হ্যাঁ, ওই যে গীতা ভবন, সব ভবন দেখা যাচ্ছে। আমার শ্বাস ফুলে গেছে এই সিঁড়ি না ভেঙে উঠেও। যে আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু কমপ্লিট হলে যে কত অপূর্ব সুন্দর হবে সেটা মানে এখন থেকে আইডিয়া করা যাচ্ছে। মানে কি অপূর্ব যে হবে মানে ভাবা যাচ্ছে না। আলোগুলো জ্বালাচ্ছে বোধহয়, জানিস তো, ওইদিকে জ্বালালো। যে এইখানটা মনে হচ্ছে আসল মানে মন্দিরের এটা হবে। কি অপূর্ব। হ্যাঁ, ওই তো মূর্তিটা এখানটায় হবে। অপূর্ব অপূর্ব সুন্দর হবে। এখনই এইরকম, কমপ্লিট হলে কি হবে? হ্যাঁ, সেটাই তো বলছি, কমপ্লিট হলে। এই যে দেখুন, কমপ্লিট হলে যে কি হবে ভাবা যাচ্ছে না। না চলুন এবার যাই আপাতত মেন মন্দিরে আরতি দেখতে। আলোগুলো জ্বালানো দেখি না একটুখানি বাবা, বাইরে লোক লাইটটা জ্বালানোর পর ভিডিও স্টার্টিং এর রূপ আর ভিডিওর এন্ডের রূপটা দেখুন, পুরো বিধ্বস্ত। দাঁড়া, এখানে দাঁড়িয়ে করিনি আলোতে, তাতেই এই অবস্থা।
আরতি শেষের মুখে বেরিয়ে পড়েছি, আর পারা যাচ্ছে না জানেন তো, সত্যি আমি তো আর নিতে পারছি না, বেরিয়ে পড়েছি। এবার পার্কিংয়ের ওখানে যাচ্ছি, ধরে বেরিয়ে পড়বো। পেছনে ওরা আছে, বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। মুখটা আর আপনাদেরকে আলোয় দেখাতে পারছি না, কি বিধ্বস্ত। এখনো তিলক আমার আছে মোটামুটি, কারোরই নেই, আমার আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। গলার আওয়াজ খুবই খারাপ, তারপর আবার কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি বড়। ওই যে জেগে গেছে ম্যাডাম। চলুন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।